বন্ধুরা, আমি চন্দনা এই যে কুকিং থেকে বলছি। আজকের আমি ফুলকপির রসা বানাবো। ফুলকপির রসাটা বানাতে গেলে আমি দেখো ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর একটু সস নিয়েছি। সসটা আমি পরে দেবো। ফুলকপিটা আগে একটু কেটে নিচ্ছি ভালো করে, একটু বড় বড় করে কাটবো। এখানে আমি ফুলকপিটা কেটে নিয়েছি আর ফুলকপিটা একটু ভালো করে একটু করে হালকা করে গরম জল করে ধুয়ে ফেলে দেবো। ফুলকপিগুলো আমি হালকা করে একটু গরম জল করে ধুয়ে ফেলে দিয়েছি। আর এটা কিন্তু আমি আলু দিচ্ছি না, পুরো আলু ছাড়া হবে ফুলকপির রসাটা। এখানে কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। একটু তেলটা একটু বেশি লাগবে। তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো, এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে একটু কিন্তু আমি ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। সব ফুলকপিগুলো ভালো করে লাল করে ভেজে নেবো। এখানে ফুলকপিগুলো একটু ঢাকা দিয়ে আমি ভেজে নেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি ফুলকপিগুলো একটু ঢাকা দিয়ে ভেজে নেবো ভালো করে। আর ঢাকা দিয়ে ভাজলে পুরো সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর হবে। আর এইভাবে একবার ফুলকপির রসা করে দেখো, কত ভালো লাগে খেতে। ফুলকপির সিজন এখন। আর একটু ভেজে নেবো, নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটা বাটিতে দেখো আমি জিরের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি। এটাকে জল দিয়ে আমি একটু গুলিয়ে নেবো। এখানে ফুলকপিগুলো আমি একটু কড়াই দেখো ফাঁকা করে নিয়েছি। ফাঁকা করে নিয়ে এখানে আমি মশলাগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ধনেপাতা আর টমেটো সব একসঙ্গে করে বেটে নিয়েছি। আদা, টমেটো, পেঁয়াজ, রসুন আমি সবগুলো কিন্তু একসাথে বেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়েও বেশি নাড়াবো না, এখানে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে পরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। এবার আমি ঢাকাটা কিন্তু খুলবো। আর ঢাকাটা খুলে এবার আস্তে আস্তে আমি কিন্তু নাড়াবো। আর এই মশলাটা কিন্তু একদম কিন্তু কাঁচা গন্ধ বেরোবে না। এই মশলা কষাবার সাথে সাথে আমার ফুলকপির তরকারিটা কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু আমি বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা বেশি রসা রসা করবো। আর এই রসা রসা দিয়ে এটা দিয়ে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কত ভালো লাগে। আর এখন ফুলকপি কিন্তু খুবই সস্তা। একটু চিনি দেবো হালকা করে। এখানে অল্প আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি না দিলে ভালো লাগবে না। আরও একটু কষাবো। ফুলকপি কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। দেখো এটা কিন্তু একসাথেই কষানো যায় খুব সুন্দর করে, আলাদা করে কষাতে লাগে না। এখানে এবার আমি অল্প একটু ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখানে দেখো। আর এতটুকুই জলই দেবো, আর জল দেবো না। এটা কিন্তু এরকমই থাকবে আর অল্প হালকা ঝোল থাকবে। একটু ফুটিয়ে আমি লাভিয়ে নেবো আর একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমার কিন্তু ফুলকপির রসাটা হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেবো। আর ঢেলে নিয়ে আমি দেখাচ্ছি। আর এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে দেখো ফুলকপিটা আমি কিন্তু ঢেলে নিয়ে চলে এসেছি ফুলকপির রসাটা। আর এই দেখো অল্প অল্প কিন্তু রস আছে এখানে। আর এটা এরকমই রস রস থাকবে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।